মানুষের ফোন দিয়ে ডেকে আনা না যায়। এই 3-4 জন যে মুড আসছে না। আমি চাচ্ছিলাম যে পোর্টফোলিও সাইটগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এই বিষয়ে ক্লাস নেওয়া যায়। না, মনিটর সহ। আচ্ছা, এদিকে খেয়াল করেন তাহলে সবাই ভিডিও দেখে নেবেন। আর কতদিন থেমে থাকা যায়? আমাদের তো এগোতে হবে নাকি? এখন গত 4টা ক্লাসে আমরা freelancer.com-এ কন্টেস্ট করেছি। ভাই আপনি এই পাশে এসে বসেন, এই যে এটা এসে বসেন। আমরা গত 4টা ক্লাসে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ওয়ালাইকুম আসসালাম। অন আছে। আচ্ছা, সবাই এবার খেয়াল করেন। উপস্থিতি দেখে আমার মুড নষ্ট হয়ে গেল। 4টা ক্লাসে আপনারা কন্টেস্ট করেছেন। শুধু কন্টেস্ট করলে হবে না। আমি গতদিন খুব ভালো করে বোঝাই দিয়েছিলাম গত ক্লাসে যে আমাদের স্কিল ডেভেলপের পিছনে সময় দিতে হবে। প্রতিদিন একটা নির্দিষ্টভাবে ভাগ করে নিতে হবে। প্রতিদিন যে 4 ঘন্টা আমরা ক্লাস করব, এই 4 ঘন্টা কিভাবে আমরা অতিবাহিত করতে পারি এগুলোর উপরে আমাদের সময়টা ভাগ করে নিতে হবে। যেমন দিনটা শুরু করতে পারি আমরা আধা ঘন্টা ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওর টিউটোরিয়াল দেখে। এরপর 30 মিনিট আমরা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে কাজ করছি ওই মার্কেট প্লেস সম্পর্কে আর একটু ভালোভাবে জেনে নেওয়ার জন্য যে কনফিউশনগুলো থাকে আমাদের, ওইগুলো সার্চ দিয়ে একটু জানার পিছনে সময় দেওয়া উচিত। এরপর আমাদের যেমন লোগো ডিজাইনের উপরে আমরা টিউটোরিয়াল দেখতে পারি। এভাবে তারপর যে কন্টেস্ট করা উচিত, কারণ যদি আপনি শুধুই কন্টেস্ট করেন হয়তো স্কিল বাড়বে কিন্তু প্রপার ওয়েতে বাড়বে না। আচ্ছা, এখন ওইটা তো বলা ছিল গতদিন। এবার আমাদের কন্টেস্ট করতে করতে বা আমরা যেসব সুন্দর কোনো ডিজাইন তৈরি করব ওইগুলো আমাদের নিজেদের কাজ বলে শোকেস করতে পারি। এটাকে বলা হয় পোর্টফোলিও, মানে আমাদের নিজেদের কাজের স্যাম্পল নমুনা আমরা রেডি করে রাখবো, এটাকে বলা হয় পোর্টফোলিও। এরকম কিছু ফ্রি সাইট আছে, ওই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে আমি কিছু কথা বলবো। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ বিষয়। জিমেইল দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, একটা নতুন পাসওয়ার্ড। এটা জিমেইলের পাসওয়ার্ড না, এটা ওই ওয়েবসাইটে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড নতুন করে দিতে হবে। তো এইসব সাইটে অ্যাকাউন্ট, যেমন সাইটের নাম হতে পারে, যেসব সাইট আসলে হয়ে থাকে যেমন ড্রিবল, ফ্লিকার, বিহ্যান্স, আর এদিকে লিঙ্কডইন তো আছেই। লিঙ্কডইনের অ্যাকাউন্ট তো গতদিন দেখানো হয়েছে। আচ্ছা, আমি কিছু সাইট, আর এইদিকে সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে ইনস্টাগ্রাম, এক্স, এইগুলোতে আমরা অ্যাকাউন্ট করব। ইনস্টাগ্রাম, ড্রিবল, এক্স, তারপর হচ্ছে লিঙ্কডইন, বিহ্যান্স, আরেকটা হচ্ছে ফ্লিকার। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি আশা করি এখানে সবার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। এখন ওই অ্যাকাউন্টটা আমরা
আমাদের কাজের পারপাসে ব্যবহার করব, কারণ বিদেশিরা ইনস্টাগ্রাম, এক্স এগুলো বেশি ব্যবহার করে। আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরব যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি ব্র্যান্ডিংয়ে এক্সপার্ট। এই যে আমি আমার কাজ এখানে তুলে ধরছিলাম, এখন আর সেভাবে পোস্ট করা হয় না। আচ্ছা, এরপর এটা হচ্ছে ড্রিবল। এই ড্রিবলেও আমরা নিজেদের কাজগুলো এখানে তুলে ধরতে পারি। আমরা যখনই যে কাজই করব, আচ্ছা এটা নেক্সট, আচ্ছা এটা পরে দেখছি। তারপরে এটা হচ্ছে লিঙ্কডইন। গতদিন লিঙ্কডইন সম্পর্কে বলছিলাম, ওই যে freelancer.com-এ অ্যাকাউন্ট করার সময় আপনারা অনেকে করেছেন, অনেকে করেননি, কিন্তু আমার সাজেশন থাকবে এখানেও অ্যাকাউন্টটা করে নিতে। কম্পিউটার থেকে মেবি হচ্ছিল না, তাই না? ফোন থেকে আগে করে নেবেন, তারপর হচ্ছে কম্পিউটারে লগ ইন করে নেবেন। এদিকে বিহ্যান্স আছে, নিজেদের কাজের স্যাম্পলগুলো এখানে তুলে ধরবেন। তো এই যে এভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে এখানে বলতে হবে যে আমি এরকম এই ডিজাইনে এক্সপার্ট, আপনি চাইলে এই ধরনের কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন। সোজা বাংলায় এভাবে আপনাকে তুলে ধরবেন। আচ্ছা, এখন এইসব সাইটে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এই বিষয় তো আগেই বলছি যে একদমই সহজ বিষয়। আপনার ধরেন ড্রিবলে অ্যাকাউন্ট করতে হবে। ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট। ড্রিবলে এই যে সঠিক নিয়মে ড্রিবল অ্যাকাউন্ট খুলুন, পোর্টফোলিও আপলোড দিয়ে ভাইরাল করুন। তো ড্রিবলে এই যে সুন্দর করে ড্রিবলে অ্যাকাউন্ট খোলা, ড্রিবলে কিভাবে আপনার নিজের কাজটা আপলোড দিবেন ওই সম্পর্কে সুন্দর করে বলা আছে। একটা 15 মিনিটের একটা ভিডিও দেখলেই ক্লিয়ার। কারণ এখানে আমি আপনাকে কি বোঝাবো, আপনার এখানে না অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ বিষয়। একটা আপনি যে জিমেইলটা তৈরি করছিলেন আপনার কাজের পারপাসে, ওই জিমেইল দিয়েই সবগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। ওই জিমেইল দিবেন, সাইন আপ করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার প্রোফাইল পিকচার দেবেন, এবার কীভাবে কাজ আপলোড দিবেন এই 10-15 মিনিটের ভিডিও দেখলেই ক্লিয়ার। আপনার কাজ হচ্ছে একটু সময় ব্যয় করা, দিনে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করলে এখান থেকে খুব সহজে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এরপর এই যে আচ্ছা, এখানে যেই বিষয়টা আপনাদের প্রতি সাজেশন থাকবে, সব তথ্যগুলো আপনারা এই গুগল শিটে আপলোড করে রাখবেন। এই গুগল শিটে এই যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর নাম, ইউজার নেম থাকলে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, কোন মেইল দিয়ে এটা করছেন সেই মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার কোনটা দিয়ে ভেরিফাই করছেন ওই ফোন নাম্বার, এইগুলো দিয়ে সুন্দর করে এগুলো সাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এগুলো ভুলে না যান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমার মনে হয় একটু আপনাদের দেখানো উচিত। আচ্ছা, এখানে খেয়াল করেন, একদম প্রথম থেকে দেখায় আপনারা কিভাবে কি করবেন না করবেন। খেয়াল করেন, এই লাইনটা আমি হচ্ছে হোয়াইট করে দিচ্ছি, লেটার হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি। এবার খেয়াল করেন সবাই, এই গুগল শিট আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমার মনে হয় আপনাদের ভালোভাবে বোঝানো উচিত। দেখেন, একদম প্রথম থেকে দেখাচ্ছি আপনারা এইভাবে কীভাবে আপনাদের তথ্যগুলো এখানে সংরক্ষণ করবেন। এই যে 9 ডট আইকন আছে, এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, এই যে গুগল শিট, এটা গুগলের একটা সার্ভিস বা ফিচার। তো এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিতে পারেন। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেওয়ার পর এখানে আপনি এখান থেকে প্রথমে নাম দিতে পারেন, এই যে আনটাইটেল স্প্রেডশিট, এখান থেকে আপনি নাম দিতে পারেন। তো এই নামটা দিছি। এবার প্রথম লাইনে আপনারা কি লিখবেন, এই যে 1 নাম্বার কলামে রোতে এখানে
আপনাদের যেই তথ্যগুলো রাখবেন ওইগুলোর একটা সিরিয়াল, যেমন আমি সাইট নেম দিচ্ছি, তারপরে ইউজার নেম, যে কোনো, যেমন freelancer.com-এ আমরা অ্যাকাউন্ট করছিলাম, ফুল নেমও ছিল, ইউজার নেমও ছিল। তো আমরা এখানে ইউজার নেম দিতে পারি প্রথমে, ইউজার নেম, এরপরে ফুল নেম, এরপর কি দিতে পারি, পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডের আগে জিমেইল দেওয়া উচিত, জিমেইল বা ইমেইল, কারণ জিমেইল তো গুগলের, আর ইমেইল হচ্ছে ইমেইল অনেক ধরনের হতে পারে, ইয়াহু, হটমেইল, কিমি কয়। এবার আছে পাসওয়ার্ড, ইমেইল বানান ভুল, পাসওয়ার্ড। আর এখানে দেওয়া যেতে পারে ফোন নাম্বার, এরপর দেওয়া যেতে পারে আদার্স। এই যে আমি এই লেখাগুলো লেখলাম, আমি চাচ্ছি যে সবগুলো এখন বড় করব। আমি এই যে একের উপরে আর বির বাম পাশে, এর বাম পাশে এই যে ফাঁকা এই অংশটাতে ক্লিক করলে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি এই যে এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারি, 20 করে দিলাম। এরপর এই লাইনটার শুধুমাত্র লেখাগুলো আমি বোল্ড টাইপের করব, বোল্ড। তাহলে এই একে ক্লিক করলে এই ডান সাইডে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করেন ভালো করে, এই একে সিলেক্ট করাতে ডান সাইডে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে বোল্ড করে নিলাম, এগুলো মোটা হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এই লেখা এই লাইনটা অন্য একটা কালার হবে। তো এটা হচ্ছে লেটার কালার চেঞ্জ করে, এটা লেটার বা অক্ষরের কালার চেঞ্জ করে। আর এটা এই পুরো ইসের কালার চেঞ্জ করে। তো আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, লেখার কালার হোয়াইট করে দিচ্ছি, আর এটা ব্লু করে দিয়েছি। দেখেন এবার এই খোপগুলো যেটা ছোট মনে হবে আপনার, আপনি চাইলে যে ডান সাইডে গিয়ে এটা বড় করে নিতে পারেন। ইমেইলের খোপটা একটু বেশি বড় লাগবে, এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এবার দেখেন সাইট নেম এখানে দিতে পারেন জিমেইল, এরপর জিমেইলের ইউজার নেম হয় না, ওর ফুল নেম হয়, জিমেইলের ফুল নেম, এটা ফাঁকা রাখলেন। এবার ইমেইল, এখানে একটা ইমেইল দিলেন। এরপর পাসওয়ার্ড সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো একটা অক্ষর বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের, এরপরে স্পেশাল ক্যারেক্টার হতে পারে, $সাইন হতে পারে, @ এইগুলোর কিছু একটা ইউজ করবেন। তারপরে সংখ্যা ইউজ করবেন। পাসওয়ার্ড এইভাবে 8 ক্যারেক্টার করার চেষ্টা করবেন। ফোন নাম্বার, আদার্স এভাবে দিলেন। এখন মনে হতে পারে যে এই লেখাটা আমি হাইড করে রাখবো, সেটা কিভাবে? এটার কালার, এই ফন্টের কালার চেঞ্জ করে দিবেন। ফন্টের কালার হোয়াইট করে দিলাম, আর দেখা গেল না। এটা আছে, কিভাবে বুঝবেন? দেখেন এই খোপে ক্লিক করলে এই জায়গা দেখতে পাবেন, এই যে পাসওয়ার্ড, এটা এখানে ভিজিবল হবে। এখানে সিলেক্ট করলে এটা ভিজিবল হবে। আবার যদি মনে হয় না, আমি আবার এটা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক করে দিতে পারি। কি ব্যাপার, এবার হয়েছে। এখান থেকে অন্য কালারও দেওয়া যেতে পারে, তাই যে এভাবে হাইড করা যেতে পারে। এভাবে আপনার যেই অ্যাকাউন্টই করবেন, যেমন freelancer.com-এ অ্যাকাউন্ট করছেন, এই লাইনে ওই freelancer.com-এর সব তথ্য রেখে দেবেন এক লাইনে। এতে করে আপনার তথ্যগুলো খুব ভালোভাবে সংরক্ষিত হবে। আপনার যদি এগুলো, আপনার জিমেইল যদি ফোনেও আপনার লগ ইন থাকে, তাহলে ফোন থেকেও এগুলো দেখতে পাবেন। এটা freelancer.com, এবার অন্য সাইট যাই হোক, এগুলো এখান থেকে দেখতে পাবেন। এখন এগুলো সেভও করা লাগে না, এগুলো সেভ করাও লাগে না। কারেন্ট টাইমেই যা ডিলিট করবেন ডিলিট হয়ে যাবে, যা লিখবেন তাই থেকে যাবে, এরকম। তা আপনার হুট করে দেখেন কেটে দিলেন। এবার আপনি এটা খুঁজে পাবেন কিভাবে? আপনাকে নতুন ট্যাব নিয়ে এখান থেকে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে যাবার পর
এই দেখেন B12 মানে আপনাদের ব্যাচ 1-2 একসাথে রয়েছে, এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে B12। তো আমি এটা ক্লিক করছি, ডাবল ক্লিক করতে হবে, তাহলে এটা আবার ওপেন হবে। দেখেন এতক্ষণ যা করলাম সেটা এখনও এই অবস্থায় আছে। আপনার মনে হলো এইটা আমি প্রতিবার ওই রকম গুগল ড্রাইভে গিয়ে আমি খুঁজে বের করতে চাই না, আমি এটা এই বুকমার্ক বারের ভিতরে রাখতে চাই। সেটা কিভাবে সম্ভব? এই দেখেন স্টার মার্ক রয়েছে এখানে, বুকমার্ক দিস ট্যাব, এখানে ক্লিক করবেন, করার পর এই যে ফোল্ডার, এখান থেকে আপনি চাইলে বুকমার্ক বারেও রাখতে পারেন, দিয়ে টান দিতে পারেন। দেখেন আমি এগুলো সব কেটে দিলে আবার নতুন করে ঢুকছি, এই যে B12 এটা থেকে যাবে। আপনি চাইলে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকাই দিতে পারেন। দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রয়েছে, এই ফোল্ডারের ভিতরে আমি একদম উপরে রাখতে চাচ্ছি। দেখেন এখানে এটা কেটে দিব, আবার ঢুকবো, এই যে এখানেই আছে। ঠিক আছে, এভাবে আপনাদের তথ্যগুলো এভাবে সংরক্ষণ করবেন। আচ্ছা, যেটা বলছিলাম এতক্ষণ, যে আপনাদের যেসব সাইট রয়েছে, আমি একটু আপনাদের লিখে দিই। পোর্টফোলিও সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রথমত ড্রিবলে অ্যাকাউন্ট করবেন। ড্রিবল বানানে 3টা বি, ড্রিবল, তারপরে বিহ্যান্স, ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, আর লিঙ্কডইন তো সবার অ্যাকাউন্ট করাই আছে, এটাও সাজাতে হবে। এখন কথা হচ্ছে, আপনি একটা কাজ করলেন, এই যে এই সাইডে আপনাদের অ্যাকাউন্টটা সাজিয়ে ফেলবেন, প্রোফাইল পিকচার দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন কি হতে পারে? ডেসক্রিপশন হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, আমি এই কাজ পারি, আপনি চাইলে আমাকে আপনার কাজটা আমাকে দিতে পারেন, এরকম একটা কথা থাকবে। এই সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত মানে সুন্দর করে বলাতে হয়, তাহলে আপনারা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। ঠিক আছে, চ্যাটজিপিটিতে যে কী বলবেন, আচ্ছা আমি ওটা দেখাচ্ছি। ডেসক্রিপশন বিষয়ে তো আমি গত ক্লাসে আমি আপনাদের ভালোভাবে বোঝাই দিছি, ওটা সম্পর্কে আর না বলি। এবার ইনস্টাগ্রাম, তারপর এক্স, ইনস্টাগ্রাম, এক্স, এই অ্যাকাউন্টগুলো আপনাদের রেডি করতে হবে। ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আমি যদি একটু ইনকগনিটো মোড থেকে আপনাদের দেখাই, প্রথমে আমি বিহ্যান্সেই যাই। দেখেন লগ ইন আর সাইন আপের মধ্যে পার্থক্য তো সবাই বোঝেন, তাই না? এই বিহ্যান্সে আসলে প্রথমত এইভাবে আপনার আর্টবোর্ডটা আসবে, মানে আর্টবোর্ড বলতে ইন্টারফেসটা এমন দেখাবে। লগ ইন মানে আপনার আগে অ্যাকাউন্ট ছিল, আপনি জাস্ট এই কম্পিউটারে লগ ইন করতে চাচ্ছেন এটা। আর সাইন আপ মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে মেইল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। এখন কথা হচ্ছে পাসওয়ার্ড আপনি কোনটা দেবেন? পাসওয়ার্ড আপনি কি জিমেইলের পাসওয়ার্ড চাচ্ছে? এরা জিমেইলের পাসওয়ার্ড কেউ চায় না। জিমেইলের পাসওয়ার্ড অনেকে, এটা এই সম্পর্কে আসলে আমাদের প্রপার ধারণা থাকা উচিত যে আপনি ফেসবুকের পাসওয়ার্ড কি কাউকে দিবেন না, আপনি বিকাশের পাসওয়ার্ড কাউকে দিবেন না, কেউ চাইবেও না। মানে যে চাবে সে মনে করবেন প্রতারক। তো এখানে মেইল অ্যাড্রেস দিবেন, আর এই পাসওয়ার্ডটা হচ্ছে পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে ঢুকতে গেলে, এই বিহ্যান্সে ঢুকতে গেলে, আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ড। এটা জিমেইল পাসওয়ার্ড না, সব পাসওয়ার্ড একরকম রাখবেন না। আর এখন তো পাসওয়ার্ড মনে রাখার কোনো মানে হয় না, এতগুলো অ্যাকাউন্ট আপনাদের করতে হবে, পাসওয়ার্ড মনে রাখার কোনো মানে হয় না। আপনারা যাই করবেন, এই যে এইভাবে সুন্দর করে সাজায়, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সবাই সাজাবেন। আমি যেভাবে বললাম, ফন্ট সাইজ কীভাবে বড় করবেন, কালার চেঞ্জ করবেন, তারপরে কীভাবে সাজাবেন, এই বিষয়গুলো
ক্লিয়ারলি ধারণা মানে সাজিয়ে ফেলবেন আজকের ভিতরে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে মেইল অ্যাড্রেস দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে $সাইন হতে পারে, তারপর হচ্ছে ওই যে পার্সেন্টেজ কিংবা @ এইগুলো ইউজ করতে পারেন। আর সংখ্যা, এই 3-4টার কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড রেডি করবেন। আর এখানে মেইল অ্যাড্রেস দিবেন, যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট করবেন। আর মেইল অ্যাড্রেসের যেন পাসওয়ার্ড, যেই মেইল অ্যাড্রেসের আপনি পাসওয়ার্ড জানেন, ঠিক সেই মেইলটা সব জায়গায় ব্যবহার করবেন। কারণ একটা জিনিস আপনি সাজায় গুছায় পরবর্তীতে পাসওয়ার্ডই ভুলে গেলেন, তাহলে সমস্যা। দরকার হয় আবার নতুন করে মেইল অ্যাড্রেস একটা খুলে নেবেন। কম্পিউটার থেকে মেইল অ্যাড্রেস খোলা যাচ্ছে না, আপনারা ফোন থেকে খুলে নেবেন। তো এরপরে কন্টিনিউ দিবেন। নেক্সটে হয়তো প্রোফাইল পিকচার চাবে, প্রোফাইল পিকচার দিবেন। একটা ডেসক্রিপশন চাইতে পারে, ওই যে freelancer.com অ্যাকাউন্ট করার সময় আপনারা যে ডেসক্রিপশন দিয়েছেন ওইটা হালকা পাতলা মডিফাই করে নিলেন, নিয়ে ওখানে ইউজ করলেন। এটা কঠিন কোনো ব্যাপার না। তো এই একইভাবে আপনারা এই 3-4টা অ্যাকাউন্ট করে ফেলবেন। ড্রিবলের অ্যাকাউন্ট, বিহ্যান্সের অ্যাকাউন্ট, ফ্লিকারের অ্যাকাউন্ট, লিঙ্কডইন। আচ্ছা, একদিনে এত কিছু আপনারা, সহজ বিষয়, কঠিন কিছু না। একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর হচ্ছে এক্স, এই 3টা হচ্ছে সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন প্রফেশনালদের জন্য, এটা যত্র এই রিলস শেয়ার করার মতো একটা সাইট না। এখানে প্রফেশনালরা থাকে, বড় বড় বিজনেসম্যানরা থাকে, এখানে মানুষকে হায়ার করে, কাজের জন্য হায়ার করে। লিঙ্কডইন সম্পর্কে অনেকে শুনেছেন হয়তো। আর ইনস্টাগ্রাম, এটা তো একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু বিদেশিরা এটা অনেক বেশি ব্যবহার করে। আপনি আপনাকে ওখানে তুলে ধরলেন, এই একই কাজ আপনি আজকে একটা সুন্দর কন্টেস্ট করলেন, ডিজাইনটা অনেক সুন্দর হলো, আপনার মনে হলো এটা আমি মানুষকে দেখাবো। তা আপনি তো ফেসবুকে দেখাবেন না, আপনি দেখাবেন এই সব জায়গায়, নিজেকে তুলে ধরবেন, ওখানে একটা জগৎ তৈরি করে ফেলবেন। তো এই যে এক্স, এই একই পোস্ট এই সবগুলো সাইটে ছেড়ে দিবেন। এই দেখেন, এক, 2, 3, 4, 5, 6 আমি একই পোস্ট বারবার জাস্ট ক্লিক করব আর এখানে পোস্ট করব। এভাবে পোস্ট করতে হবে। দেখেন, আমি লিঙ্কডইন থেকে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ওই ক্লায়েন্টের অনেকগুলো কাজ করছি, পরে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে এসেছিলাম। ওই সে বায়ার, পাকিস্তানি এক বায়ার, প্রায় 6 মাস মতো ওনার কাজ করছিলাম আমরা। তারপরে এই যে সামি মিয়া, এনার কাজও করছি। ইনি থাকে হচ্ছে, হ্যালো ভাই, ইনার বাসা হচ্ছে সিলেটে, কিন্তু থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটে। আই নিড এ লোগো মেট। তারপরে এই যে ডিটেলস পাঠায়, পেপালে টাকা পাঠাবো না, উনি ওই যে ট্যাপ সেন্টের নাম শুনেছেন না, ওই ট্যাপ সেন্টের মাধ্যমে আমাকে বিকাশে টাকা পাঠাইছিল। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল না সব। হ্যাঁ, এই যে ওনার নাম্বার দিয়ে দিছিল, তো এভাবে আর কি কন্ট্যাক্ট হয়েছিল। তারপর এই যে এই লোকটা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে। তো ওনার সাথে কথা হয়েছিল, ও বলে নো থ্যাংক ইউ। আমি বললাম আপনার রেস্টুরেন্টের জন্য যদি লাগে, সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে, তাহলে আমাকে জানাতে পারেন। বললো নো থ্যাঙ্কস, লাগবে না। আচ্ছা, এরকম আরেকটা ক্লায়েন্টও ছিল, সেই ক্লায়েন্টটার প্রোফাইল খুঁজে পাচ্ছি না। এই যে এই বায়ারটা আচ্ছা বলছে আই এম নট স্ক্যামার, আরও কথা আছে উপরে।
I will share after done one job. ওকে ওকে, ইনার কাজ আমি অনেকগুলো করছিলাম, ইনার সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা হইতো এই আর কি। তো এই লিঙ্কডিনে আপনি নিজেকে তুলে ধরবেন, মানে তুলে ধরা বলতে কি, আপনি যে বিষয়ে এক্সপার্ট হবেন ওই বিষয়টা ওখানে প্রতিনিয়ত শেয়ার করতে থাকবেন। প্রতিনিয়ত আপনি আজকে ভালো একটা কন্টেস্ট করলেন, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এবার আপনি এই যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, যতগুলো যে এগুলো, এইটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডিন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো এক্স, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর এই যে ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, এগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও মানে মনে করেন শোকেস করা, নিজেকে, নিজের কাজগুলোকে সুন্দর করে তুলে ধরা। এখান থেকে শুধুমাত্র ক্লায়েন্টই পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আপনি নিজেও রিসার্চ করতে পারেন। বিহ্যান্সে আপনি যাই সার্চ দেবেন, মানে আপনার কাজ রিলেটেড, আপনি সেইগুলো পেয়ে যাবেন। যেমন লোগো ডিজাইন যে সার্চ দিলেন, আপনি নিজেও আইডিয়া জেনারেট করতে পারেন এখান থেকে আপনি নিজেও আইডিয়া জেনারেট করতে পারেন। এখানে মানুষ নিজেদের কাজগুলোকে এখানে তুলে ধরে। যেমন এখানে আমি যদি লোগো, রেস্টুরেন্ট লোগোতে সার্চ দিই, স্পেসিফিকভাবে সব ধরনের কাজের মানুষ নিজের কাজগুলোকে কিভাবে তুলে ধরে, হ্যাঁ, প্রেজেন্টেশন কিভাবে করে, অনেক ভালো ভালো আইডিয়া পাবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। আর কি অবস্থা, হ্যাঁ, 36 জনের ভিতরে 3, 6, 7, 8, 9 জন ভালো, 9 জন 10 জন ভালো, উপস্থিতি খুবই ভালো। এখানে ইনকাম করা কঠিন কিছু না। এখানে যারা এসেছেন তাও এখানে এসেছেন, ভালো কথা, 9 জন এসছেন। ভাই কথা বললেন একটু, এখানে 9-10 জন এসছেন, ঠিক আছে। এর ভিতরে অর্ধেকের মানে সবাই হতাশাগ্রস্ত। কিসের হতাশা, আমার এটা একটু বুঝাই বলতে পারবেন? আপনারা কাজ শিখছেন কয় মাস হচ্ছে? হ্যাঁ, 3-4 মাস। তার ভিতরে 1 মাস চলে গেছে মনে করেন দেশের অরাজকতা, বিশৃঙ্খলা নিয়ে 1 মাস ধরেন চলে গিয়েছে, কারেন্ট ছিল না, এসব কারণে 1 মাস গেছে। 3 মাসের ভিতরে আপনারা ডিজাইন শিখেছেন, মার্কেট প্লেসে চলে এসছেন। কেন আর 3টে মাস ধৈর্য ধরা যাচ্ছে না? আগ্রহের সাথে আর 3টে মাস লেগে থাকা কি যায় না? অবশ্যই। একটা মানুষ পড়াশোনা করে 20 বছর ধরে, ওই যখন বয়স হয় তখন থেকে শুরু করে বয়স যখন 26-27, তখন যে মাস্টার্স কমপ্লিট করে তার এক্সপেকটেশন কি? একটা 30-40-50 হাজার টাকা বেতনের চাকরি পারলে মহা খুশি। আর এখানে কেন, আপনার এখানে তো অপরচুনিটি ওর থেকে অনেক ভালো। আপনি চাইলে 1 লাখ টাকা মাসে এখান থেকে ইনকাম করতে পারেন, 50 হাজার টাকা ইনকাম করতে পারেন। তাহলে এখানে কি একটা বছর ধরে থাকা যায় না? 20-25 বছরে আপনি পড়াশোনার পিছনে যাচ্ছেন, নিশ্চিত কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এখানে আপনার গ্যারান্টি দিচ্ছি আপনার নিশ্চিত ভবিষ্যৎ আছে, আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা করে এখানে সময় দেন। এই কাজের পিছনে যদি প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, আপনি 6 মাস লেগে থাকেন, দেখেন আপনার হয় কিনা। 3 মাস তো অলরেডি হয়ে গেছে, আর 3 মাস লেগে থাকেন। এই যে 3 মাস আপনারা কাটাইছেন, আপনাদের যদি আপনি ওই টাইমটা একটু ক্যালকুলেট করি, কয় ঘন্টা সময় দিয়েছেন বলতে পারবেন? হিসেব করা সম্ভব। বেশিরভাগই আপনারা সময় দেননি, মনে হয় আমরা ক্যালকুলেট করতে পারি। আপনি সপ্তাহে 3 দিন মনে হয় কম্পিউটারে বসেছেন, 3 দিন বসে 2 ঘন্টা করে। এবার ভাবেন কয় ঘন্টা সময় দিয়েছেন। তাহলে কি করে এখান থেকে আপনারা আশা করে আবার হতাশায় চলে যান? কোন আপনাদের এগুলো মাথায় আগে খাটানো উচিত। তাহলে এখান থেকে আপনারা কি করে আশা করবেন? কোন আপনাদের কি উচিত না যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা এর পিছনে সময় দেয়া? এই যে নিলয় কয় ঘন্টা ডিউটি?
8-10 ঘন্টা, বেতন 10-এর নিচে, আন্ডার 10K। 8-10 ঘন্টা না, তুই এখানে 4 ঘন্টা সময় দিবি ডেলি, কম্পিউটারে এখানে ঘাড় গুঁজে বসে থাকবি 4 ঘন্টা। দেখ তোর লেভেলটা কমে যায় এই 3 মাসের ভিতরে। আমরা নিশ্চিত ইনকাম চাই, মাস যাবে আমার হাতে 5,000 আসলেও আমি খুশি। ওইটাই কথা, হতাশ তো ওই জায়গায় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা। আমরা মানে বাঙালিরা এরকমই, আমরা নিজেরা আমাদের সমস্যা প্রচুর, অলসতা প্রথমত। আর মানুষ কয় ফ্রিল্যান্সিং হয় না, হবে কি করে? তুমি সময় দিলে করতো, চেষ্টা কতটুকু করা হলো। আমি যে কথাটা বলছিলাম, এই যে 15 তারিখ থেকে আপনাদের চ্যালেঞ্জটা শুরু হয়েছে, তাই না? চ্যালেঞ্জই বললাম, এখন 15 তারিখ থেকে শুরু হয়েছে যে freelancer.com-এ আমরা কন্টেস্ট করব। মুনিরের একটা কন্টেস্টে মনে হয় উইন হয়ে যেতে পারে। $15 বায়ার মেসেজে কথাবার্তা বলছে, $15 হয়তো উইন হয়ে যেতে পারে। আমার কথা অ্যামাউন্টটা $15 হোক, একটা উইন তো করাচ্ছে। কয় মাস সে লেগে আছে? 3-4 মাস। এখন সে নতুন পর্যায়ে, সে এখনও এমন পর্যায়ে যায়নি যে এখন এই ইনকামের আশা করবে। আমার তো চিন্তা ভাবনা ছিল এই 1 মাসের ভিতরে আপনাদের একটা পর্যায়ে নিয়ে যাবো, সব কিছু সম্পর্কে বুঝবেন, জানবেন, কিন্তু এর ভিতরে একটা ইনকামের অপরচুনিটি থাকছে। অবশ্যই আপনাদেরও সম্ভব, আপনারা যদি প্রতিদিন 3-4 ঘন্টা সময় দেন। আমি যেভাবে বললাম, শুধুমাত্র কন্টেস্ট করে গেলেই হবে না, আপনাদের তো এখন স্কিল ডেভেলপের অনেক বাকি রয়েছে, অনেক টেকনিক আছে যেগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। এগুলো কিভাবে জানবেন? আমি ওই যে গতদিন যেভাবে বললাম 4 ঘন্টা এইভাবে ভাগ করতে হবে, ওইভাবে আপনাদের সময়টা কাটাতে হবে। আচ্ছা, আমি একটু সবার সাথে পার্সোনালি কথা বলবো। নিলয় দিয়ে শুরু করি। হ্যাঁ, এখন আমরা তো আমাদের টার্গেটে 6 মাসের ভিতরে আর্নিং পর্যায়ে যাওয়া, তো অলরেডি 3 মাস বেশি হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। এখন থেকে আমাদের 4 ঘন্টা করে সময় দিতে হবে। এখন তুই হচ্ছে 4 ঘন্টা সময় দিতে পারবি কবে থেকে? তাহলে তুই কি করে এখান থেকে ইনকাম আশা করবি ক? আমি তোর যেটা বলছিলাম, তুই দরকার হয় বাসায় কম্পিউটার নিয়ে যা, নিয়ে যেয়ে বাসায় সময় দে, দোকান থেকে দ্রুত ছুটি নিবি, বাসায় যাস কয়টায়? এই সারাদিনই পরিশ্রম করে আর বাসায় গিয়ে তো মোটেও কম্পিউটারে বসার মুড থাকবে না, ও চাকরি বাদ দে। আমি তোর গ্যারান্টি দিচ্ছি, তোর 10,000 টাকা মাসে ইনকাম হবে না, তুইও বাদ দিয়ে দে। 4-5 মাস, আচ্ছা সময় দিতে হবে। আপনার কি খবর? বাসায় দ্রুত ওয়াইফাই নিয়ে দেখেন, 5-7 দিনের ভিতরে নেওয়া যায় কিনা, 10 দিনও লেট হয়ে যাবে। ওয়াইফাইটা নিয়ে নেন, নিয়ে আপনি অ্যাকাউন্ট রেডি করে সময় দেওয়া শুরু করেন। এই গ্যাপ যাওয়াটাই, সময়ের কাছে সময় না করলে খুবই সমস্যা। আচ্ছা রাজু, কি খবর? না, তোর দিক ঠিক আছে, তুই এমনি অন্য কাজে বলছিস, তো তারপরেও সময় দিচ্ছি, দেখছি রিভিউ পাচ্ছি, কিন্তু সময়টা ওইভাবে ব্যয় করতে হবে। 4 ঘন্টার ভিতরে, 4 ঘন্টা না দিলেও ওই শেখার পিছনে সময়টা দিতে হবে। আমরা যা শিখেছি এই 3 মাসে, কিছু শিখেছি, এখনও অনেক কিছু জানার আছে। আমি যেভাবে বললাম, ফিক্স ভিডিও আধা ঘন্টা, মার্কেট প্লেস সম্পর্কে আধা ঘন্টা জানতে হবে, এরপরে হচ্ছে লোগো ডিজাইন সম্পর্কে আধা ঘন্টা জানতে হবে, 1.5 ঘন্টা আর 1.5 ঘন্টা কন্টেস্ট, এইভাবে সময়টা ভাগ করতে হবে।
আপনার কি খবর? কাজের কি খবর? কাজের ওই যে একটা ফাইক্সটা পাইছিলাম, হ্যাঁ। ওইটা পায়ের মেসেজ দিল, বললো যে আপনি ওই যে লোগোটা করেছেন ওতে একটা জার্সি করাবেন, আমাকে স্পোর্টস জার্সি আর এখানে একটা আর্ট। ওই একটার উপর নির্ভর করা যাবে না। প্রতিদিন 4-5টা কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। 4-5টা এক একটা অংশগ্রহণ করতে 10 মিনিটও লাগে না, 20 মিনিটও লাগে না। 5 স্টার, তাই না? এই যে 5 স্টার পাওয়া শুরু করে দিয়েছে 3 মাসের আপন, 3 মাসের আপন 5 স্টার পাচ্ছে, এরা পানি দিয়েছে। তো আহামরি কঠিন কিছু না। শাকিল ভাই একটু ডিটেলসে কম দিন, আপনার অবস্থা কি? এক ঘন্টাও দেওয়া হয় না, এমনি আপনার দুর্বলতা। আপনি ক্লাসে আমি দেখতাম আপনি কোনো কিছুতে সেভাবে প্রপারলি ক্যাপচার করতে পারতেন না। তারপরে যদি এত কম সময় দেন তাহলে সমস্যা। আপনি দোকানে কথা বলেন যে আমি বেশি সময় ব্যয় করতে পারবো না, আমার দরকারে বেতন হাফ দেন, তাও সমস্যা নেই, আপনি এখানে সময় দেন একটু বেশি। আমি এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই, এখান থেকে ভালো পরিমাণ ভালো কিছু করা পসিবল। একটু বাসায় একটু পরিশ্রম করে। সাগর ভাই আপনি দরকারে কম্পিউটার নিয়ে যান, নিয়ে যেতে আমার পরে এনে নেন, ফাইবারে আমার অ্যাকাউন্ট করবো তখন নিয়ে নেন আপনি। আমার একটা বাসায় করা যাবে না? আমি মনে করি এখানে যারা আছে তার ভিতরে যদি টপ 3 একজন থাকে তার ভিতরে আপনি একজন। কিন্তু আপনি কম্পিউটার বাসায় নিয়ে গেলে সময় দিতে পারছেন না, বাসায় নিয়ে যান, কম্পিউটার বাসায় নিয়ে যেতে সময় দেন। এবার পল্লব দাদা কি খবর? 4 ঘন্টা সময় দিতে হবে, বেশি দিলে ভালো, বেশি দিলে ভালো। এই, এখন সময়টা ওইভাবে ব্যয় করতে হবে। আগে আধা ঘন্টা ট্রিক্স ভিডিও, ইলাস্ট্রেটর ট্রিক্স, আধা ঘন্টা মার্কেট প্লেস সম্পর্কে, আধা ঘন্টা লোগো ডিজাইন সম্পর্কে, কিংবা স্পেসিফিকভাবে। আচ্ছা, শুধু সবাই লোগো ডিজাইনের উপর কন্টেস্ট করলে হবে না, আপনারা বিজনেস কার্ডও শিখেছেন। তারপর হচ্ছে অন্যান্য ওই যে সোশ্যাল মিডিয়া কিট, যেমন কভার ফটো, ফ্ল্যাগ, ওইগুলোতে কিন্তু কম্পিটিশন একদম কম, 15-20টা করেও এন্ট্রি পড়ে। ওখান থেকে উইন করা সহজ বিষয়। আপনি ওই বিষয়ে টিউটোরিয়াল দেখে আপনি আরও নিজেকে এক্সপার্ট করতে পারেন। আমি আপনাদের বেসিকটা দেখাই দিছি, এবার আপনারা নিজেরা একটু সময় দেবেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে যদি একটা ওই ফ্লায়ার ডিজাইন কিংবা মেনু কার্ড ডিজাইনের একটা ভিডিও দেখেন, প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিন ট্রাই করলেন, ফ্লায়ার ডিজাইন প্রফেশনাল হইল না, পরের দিন আবার টিউটোরিয়াল ভিডিও দেখলেন, ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখলেন, আবার পরের দিন ট্রাই করলেন, দেখবেন একটু বেটার হচ্ছে। এভাবে 4-5 দিন ট্রাই করেন, দেখেন আপনার পজিশন কোথায় যায়। কিন্তু আপনারা যদি মোটেই সময় না দেন তাহলে কোনোভাবে সম্ভব না। আচ্ছা, ভাইয়ের নাম জানো কি? মাহবুব, কি খবর? সময় কতটুকু দেওয়া হচ্ছে ডেলি? 3 ঘন্টা হচ্ছে। যেভাবে বললাম এইভাবে সময়টা ব্যয় করতে হবে। এই লিঙ্কডিনে অ্যাকাউন্ট করা হয়েছে না? আজকে ক্লাসে আপনারা লেটে এসছেন, এই ক্লাসে আজকে দেখানো হয়েছে এই যেসব সাইট, যেমন হচ্ছে ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম আর এক্স, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। একটা জিমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড না, ওই অ্যাকাউন্টে ঢোকার জন্য পাসওয়ার্ড। প্রোফাইল পিকচার দিলেন একটা, এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন। অনেক সাইটে চায়, অনেক সাইটে চায় না। ডেসক্রিপশন দিলেন, এই বিষয়ে অবশ্যই ভিডিও দেখবেন, যেমন ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে যদি ইউটিউবে সার্চ দেন 10 মিনিটে একটা ভিডিও দেখলে ক্লিয়ার, সহজ বিষয়। প্রথমে ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন, তারপরে আবার ভিডিওটা পজ করে রিভার্স করে প্রথম থেকে আবার শেষ মতো দেখবেন। এভাবে অ্যাকাউন্টগুলো করে ফেলেন, একদিনে না পারলে 2 দিনে করে, সহজ বিষয়। 2 ঘন্টা সময় ব্যয় করলে হয়ে যাচ্ছে সব জায়গায় অ্যাকাউন্ট। এরপর কোনো একটা কন্টেস্টে যদি উইন হন বা উইন না, একটা ডিজাইন আপনার চোখেই ভালো লাগছে, যে এই ডিজাইনটা ভালো লাগছে, মোকআপ টোকআপ করে ভালো লাগছে, ওই ডিজাইনটা আপনি সব জায়গায় একই ডিজাইন পোস্ট করে দেবেন। আর ওখানে একটা লেখা লিখে দেবেন, মানে ডেসক্রিপশনে, যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এই ডিজাইন পারি, আপনি চাইলে আমাকে এই কাজটা দিতে পারেন।
তখন কোনো একটা বায়ার ওই সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ দিয়ে আপনার কাজটা দেখে এবং ভালো লাগে, তখন আপনাকে নক দেবে, নক দিয়ে বলবে আপনি কি আমাকে এই কাজটা করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো একটা ডিজাইন খামোখা আমার কম্পিউটারে কেন রেখে দেবে, আমি অনলাইনে পাবলিশ করে রাখি, কেউ ওই কাজ দেখে ভালো লাগলে আপনাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেবে। এই হচ্ছে বিষয়। ইউনুস, ডক্টর ইউনুস উপদেষ্টা, কম্পিউটার কিনতে হবে কবে? ঠিক আছে, ওকে। এই না হলে উপদেষ্টা নোবেল বিজয়ী। এখন কথা হচ্ছে যেভাবে বললাম, তোর অনেক দুর্বল, অনেক ক্লাস মিস দিছিস, এই ক্লাস দরকার হয় ব্যাকের ক্লাসগুলো আরেকবার করে দেখে নিবি, একদিন একটু টেনে টেনে দেখে যেখানে যেখানে সমস্যা ওগুলো ঠিক করে দিবি। একটু সময় দেয়, পিছনে সময় দেয়, এটা একটা ভালো সেক্টর। সমস্যা আমাদের ধৈর্য থাকে না, এই 6 মাস আমরা লেগে থাকবো, কনসিস্টেন্সি বজায় রাখবো, এটা হয় না, এটাই আমাদের সমস্যা। লেগে থাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর মুনির কথা বলবো না, ও তো একটা বায়ার বানিয়ে ফেলাইছে, হয়তো উইন করে ফেলবে না আজকালের ভিতরে। ওর রিপ্লাই দেয়নি না মুনির? প্রতিদিন সকাল 12টায় রিপ্লাই দেয়। ও ব্যবসায়ী মানুষও ওরকমই, কোনো টাইমে ওরা সময় সোশ্যাল মিডিয়ায় দেয় না বা এই সব জায়গায় দেয়। হ্যাঁ হ্যাঁ তোমারটা তো সব আছে টপে। উইন করা আছে কাকে? ও মেয়ে মানুষ দেখে মেয়ে মানুষের উইন করা আছে, যা ঠেকা খেয়ে গেল আমাকে আপন ভাই। প্রেম করে? হ্যাঁ, এই তো এই জায়গায় তো দুর্বল। পটানো শিখতে হবে, বায়ার পটাতে হবে, কথার মাধ্যমে বায়ারকে কনভিন্স করতে হবে, মানুষকে কনভিন্স করা শিখতে হবে। ওই বায়ার মেসেজ পর্যন্ত চলে এসে কিন্তু অন্য মানুষ পটায় নিয়ে চলে গেল, তাহলে হলো? ওই মেয়েটা কিন্তু 4 স্টার পাইলো, তাই না? তাহলে ও বাগানে চলে গেল। উচিত ছিল ওখানে যে আমাকে উইন করার এই ধরনের কথা বলতে হবে, আমাকে উইন করার আপনি যে ধরনের পরিবর্তন বলেন আমি মাল্টিপল ভেরিয়েন্ট আপনাকে দেখাবো। এইভাবে কনভিন্স করা শিখতে হবে। উইন হওয়াটাই তো মেন, আমাদের কাছে। কিন্তু আমরা তো ওই জিনিসটা বুঝি না, যে এখনো তো ওই পর্যায়ে যাই পারিনি, আমরা এক্সপার্ট না এখন। আমরা কেবল এই সময় আমাকে কি একটা কল দেওয়া যেত না, যে বায়ার মেসেজ দিয়েছে আমার ইনবক্সে, কি বলা যায়, এটা তো শোনা যায়। আমি তো আসি নাকি, আমার একটা কল দেওয়া উচিত ছিল। ওখানে বলতে হবে ওকে কিভাবে কনভিন্স করে উইন করে। ও মেসেজ দিয়েছে মানে ও আমাদের ডিজাইন দেখে ওর ভালো লেগেছে। এখন ওর উচিত ছিল ওখানে যে আপনি যা যা বলবেন আমি তাই তাই করে দিব, আপনাকে আমি দরকারে মাল্টিপল ভেরিয়েন্ট করে আপনার সামনে উপস্থাপন করব। তারপর হচ্ছে আপনি শুধু উইন করান, উইন করালে আমি আপনাকে সব ধরনের ফাইলও দেব, হাই কোয়ালিটি। এভাবে কনভিন্স করতে হবে, এআই, ইপিএস, পিডিএফ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এভাবে সব রকম কথা বলতে হবে, বলে তাকে কনভিন্স করে ফেলতে হবে। হ্যাঁ, মেসেজ মধ্যে আসা মানে তো অর্ধেক উইন হয়ে যাবে। আচ্ছা, 10টা বাজে, কেবল 1 ঘন্টা হয়েছে, তাই না? 1 ঘন্টায় অনেক কথা বলে ফেলাইছি। অ্যাকাউন্ট করা আমি আমার যেহেতু অলরেডি রয়েছে, আমি দেখাতে পারছি না। হ্যাঁ, এই পোর্টফোলিও সাইটগুলোতে আপনারা নিজেরাই করে নিয়েন, বাসায় গিয়ে
তোর যেহেতু কম্পিউটার এখানে, তুই নিজে এখান থেকে করে তারপরে বাসা যাবি। তার আগে আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করি, যেহেতু এটা একটা বিনোদন, কন্টেস্টে অংশগ্রহণ করা একটা বিনোদন আমার মনে হয়। আচ্ছা, অংশগ্রহণ করা যাক। আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলতে চাই। আপনাদের কোর্স ফি 3 মাসের ভিতর পরিশোধ করার কথা ছিল, 4 মাস ওভার হয়ে যাচ্ছে, আপনাদের কোর্স ফি এখনো পাওয়া যায়নি, এটা পরিশোধ করতে হবে। আপনারা মনে করেন না শেখানোর সব কিছু শেষ, কাজ শেখানো এটা হচ্ছে কাজের অর্ধেক। একটা কাজ শেখা কাজের অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে টেকনিক। এটা ছাড়া আপনি হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। অনেকে মনে করছে এই জন্য ক্লাসে আসছে না। হ্যাঁ শাকিল ভাই এদিকে খেয়াল করেন। অনেকে মনে করছে যে কাজ শিখা হয়ে গিয়েছে, মার্কেট প্লেস ধরা দিয়েছে, আর মনে হয় কাজ নেই। এটা হচ্ছে আপনার গন্তব্যের অর্ধেক পর্যন্ত গিয়েছে, আর বাকি অর্ধেক টেকনিক কৌশল এর মাধ্যমে এগোবেন। আর এর জন্য আরো অর্ধেক পথ বাকি রয়েছে। এতদিন 3 মাস মানে অর্ধেক হয়েছে, আর 3 মাস এখনো যেতে হবে। এখন কথা হচ্ছে কোর্স ফি পরিশোধ রাখতে হবে, এখন এই বিষয়ে অনেকে দেখছি খুবই জীবন আসেনি, সাব্বির হোসেন, শাকিল ভাই মাত্র 2000 দেওয়া রয়েছে। সাহিবুর হুসাইন ভাই দিতে হবে। পঁয়ত্রিশশো সাহাবি জামান আপন সাগর ভাই 3000। ডক্টর ইউনুস, পল্লব দাদা মাত্র 2000 দেওয়া রয়েছে, কোর্স ফি পরিশোধ রাখতে হবে। মুনিরটা পরিশোধ। নিলয় বিশ্বাস পরিশোধ। আচ্ছা, সেকেন্ড ব্যাচে তো লোকে আসেনি। হ্যাঁ, নিলয় এসছে শুধু। হ্যাঁ, এটা প্রথম ব্যাচ না? প্রথম ব্যাচের মাত্র 2 জন এসছে না, এটা ব্যাচ 1। মনির আর হচ্ছে নিলয় এসছে, আর কেউ আসেনি। ও, রাজুও এসছে তাই না? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, কি অবস্থা বলেন? মাত্র 2000 রয়েছে, এইভাবে হলে হবে না। পরিশোধ রাখেন, এতে আপনাদের কাজেরও গরজ লাগবে। যে আমি এতগুলো টাকা দিচ্ছি, আমার তো এখান থেকে কিছু একটা করে আনতে হবে। এটা একটা বিষয়, আমাকে দিলে আপনাদেরও লাভ, কাজে মন বসবে, আর কাজে মন বসলেই সাকসেস হতে পারবে। আচ্ছা, কন্টেস্টে একটা অংশগ্রহণ করা যায়। এখন কন্টেস্ট অনেকে মনে করেন যে
এখানে বেশিরভাগ কন্টেস্টে কি হয়, বায়াররা আর আসে না, ফিরে আসে না। এখন অংশগ্রহণ করলে লাভ আছে। আপনারা মাস শেষে দেখবেন কয়েকটা কন্টেস্টের আপনারা ভাগা পাচ্ছেন, $1, $50, এই $1, $50 দিয়ে দেখবেন যে মাসে 1000 খানিক হয়ে যাচ্ছে। যদি প্রতিদিন একটা করে কন্টেস্টও করেন, 2টা করে কন্টেস্টও করেন। অনেকে কি করে জানেন, অনেকে কন্টেস্ট আসবে, বড় বড় কন্টেস্টে এআই মেরে অংশগ্রহণ করে দেবে, 3-4টে কন্টেস্ট মানে সাবমিট করে দেবে, এন্ট্রি 3-4টে এন্ট্রি মেরে দেবে, দিয়ে আর কোনো ওরা আর ওখানে অংশগ্রহণ করবে না। বড় বড় কন্টেস্টে $100, $50। এবার যদি ওই কন্টেস্টে উইন না করায়, $1, $50 এভাবে ভাগা পায়। ওই ভাগা দিয়েই মনে করেন যে মাস শেষে একটা অ্যামাউন্ট চলে আসে, মানে ওই ভালোই হয়। আর উইন হলে তো হইলই। লোগো অ্যান্ড ব্র্যান্ড গাইড ফর রেইন ফরেস্ট SPA, এটা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। 1 ঘন্টায় 400 এন্ট্রি পড়ে গেছে। এইগুলো যারাই দেখবে তারাই মারবে, কারণ এটা যদি উইন নাও করায়, ওই যে পার্সেন্টেজও যাবে, ওই পার্সেন্টেজও অনেক টাকা। এই হচ্ছে বিষয়। এই ভেবে বেশিরভাগ মানুষ করে। তাছাড়া বড় বড় এন্ট্রিতে সবাই এই বিষয়ে আমি একটু কনফিউশনে আছি, এই জন্য এই বিষয়ে আরও ভিডিও দেখতে হবে। প্রতিদিন যদি একটা করে ভিডিও দেখা, ইউটিউবে আর ভিডিও থাকে কি সিস্টেম, তা হতে পারে। আর যদি কারোর স্টার না দেয় তাহলে সবার ভিতরে চলে যায়। আর যাদের যে এন্ট্রিতে বা যে কন্টেস্টে কাউকে না দেয়, তাকে মনে সবার ভাগ পেয়ে যায়। হ্যাঁ, এই বায়ারটা 5 স্টার রিভিউ প্রাপ্ত, 2টা রিভিউ পেয়েছে। ওই যে হ্যাঁ, হ্যাঁ, দেখছি ও হচ্ছে ভিডিওগুলো দেখেছে বলে ও প্রশ্নের উত্তরগুলো জানে। তোমরা দেখোনি, তাই তোমাদের ভিতরে এত কনফিউশন। এই জন্যই বলেছি প্রতিদিন একটা করে ভিডিও দেখবা, একটা করে 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখবো। তা কি আমি ওই বিনোদন রিলস নাচানাচি ভিডিও না দেখে আমি একটু এই সম্পর্কে ভিডিও দেখলাম, তা কি? আচ্ছা, এই একটা কন্টেস্ট $250। 1 ঘন্টা আগে এই কাজটা পোস্ট হয়েছে। বায়ারটা বিশ্বস্ত বায়ার বলা যায়, যে 2টা রিভিউ প্রাপ্ত। টোটাল প্রজেক্ট 3টা প্রজেক্টে freelancer.com থেকে করিয়েছে। তো এর কাজ অনায়াসে করা যায়। তো এখানে ডেসক্রিপশনে সুন্দর করে লোগো কীরকম হবে না হবে এগুলো বলে দিয়েছে। এখানে এইগুলো অতটা পড়ার দরকার নেই, এগুলো কমন কথা। আইডিয়াল স্কিল, স্ট্রং গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড, মানে একজন গ্রাফিক ডিজাইনার কেমন হতে হবে ওই বিষয়ে বলছে। এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিং ব্র্যান্ড, পড়তে পারেন, সমস্যা নেই। আই অ্যাম লঞ্চিং এ নিউ SPA ইনসাইড দ্য মাউন্টেন রিসোর্ট মানে মনে হয় রেস্টুরেন্ট টাইপের, কল রেইন ফরেস্ট হবে হচ্ছে ওর রেস্টুরেন্টের নাম। অ্যান্ড আই অ্যাম ইন নিড অফ এ লোগো অ্যান্ড বেসিক ব্র্যান্ড গাইডলাইন দরকার। দ্য লোগো শুড রিফ্লেক্ট এ নেচার, মানে প্রকৃতিকে রিফ্লেক্ট করবে লোগোতে। তারপরে আর্থি স্টাইল, মেকিং ইউজ অফ দ্য মেজর কালার ডার্ক গ্রে অ্যান্ড গ্রিন টোন। দ্য লোগো অ্যান্ড ওভারঅল ব্র্যান্ড মাস্ট বি ভেরি মিনিমালিস্টিক, সো ইটস নট হার্ড টু ক্রিয়েট এ লোগো উইথ এ সিম্পল অ্যান্ড। আচ্ছা, যাই হোক, এই কথাটা আমি আইডিওগ্রামে দিয়ে আমি খুব সহজে একটা ডিজাইন করে নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে আপনাদের পরিচয় করাই। এটা আপনারা এখন না, যখন টুকটাক ইনকাম শুরু হবে তখন ইনভেস্ট করবেন। যেমন ফ্রিপিকে আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নিছি। ফ্রিপিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আমার 1200 টাকা খরচ হয়েছে 1 বছরের জন্য। 1 বছরের ভিতরে ফ্রিপিকে যত, হ্যাঁ মাসে 100 টাকা,
1200 টাকা খরচ হয়েছে। এখানে এই ফ্রিপিকে যত আছে আমি সব ডাউনলোড করতে পারবো, ভেক্টর ফাইল, যত প্রিমিয়াম জিনিস আছে, এটা আমার জন্য অনেক ভালো। এরপরে এআই টুলস আছে যা কিনা অন্যান্য টুলস থেকে ভালো, এই যে আইডিওগ্রাম থেকেও বেটার রেজাল্ট দিচ্ছে। দেখেন ফ্রিপিকে এসে আমি ওইটা এখানে এই যে প্রম্পট এখানে মেরে দিলাম, এই যে প্রম্পট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে স্টাইল ইলাস্ট্রেশন দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। এই যে এটা হচ্ছে ফ্রিপিকের এআই। আছে নাকি কি যেই করা করতে হবে বুঝিনি? লিমিটেশন লিমিটেশন? প্রত্যেকদিন না না না, কোনো লিমিটেশন নেই, প্রিমিয়ামের লিমিটেশন নেই। আচ্ছা, এই যে আমরা এবার আইডিওগ্রামে দিচ্ছি, আইডিওগ্রামও ভালো, আইডিওগ্রাম ফ্রি না তো, এটা তো ডেলি একটা লিমিট আছে, আপনি 10টা 5টা আছে যদি 2 পয়েন্ট ইউজ করা হয়, মানে আমরা ইংরেজি তো 2 পয়েন্টে কাটে না চাইলে 1 পয়েন্টও করা যায়। এই যে এখান থেকে এই যে 1 পয়েন্ট করা আমার, এখান থেকে চাইলে আমি ডিফল্টভাবে 2 লেটেস্টে থাকে 2, এখানে মুড দিয়ে 1 পয়েন্ট দিলে আমার হচ্ছে একটা করে কাটবে, কিন্তু বেটার রেজাল্ট দিবে না। 2 পয়েন্ট মানে ওইটার আপগ্রেড ভার্সন, ওইটা 2টা করে কানেক্ট কাটবে, 2টা করে কানেক্ট কেটে বেটার রেজাল্ট দিবে। এই যে ডিজাইন করে দিয়েছে রেইন ফরেস্ট, এই যে রেইন ফরেস্ট, রেইন মানে কি বৃষ্টি, ফরেস্ট মানে জঙ্গল, এই রেইন ফরেস্টের একটা আইকন বানিয়ে দিয়েছে এআই। এই যে রেইন ফরেস্ট লোগো ডিজাইন করে দিয়েছে। এই যে এটা আমরা অনায়াসে দিতে পারি। এটা সেভ করি ডেস্কটপ। আচ্ছা, এটা এভাবে সেভ হবে না, ডান সাইডে এখানে এখানে। ও আচ্ছা, আচ্ছা আমি এটা এখানে এন্ট্রি মেরে দেবো। এই যে অলরেডি 1 স্টার 2 স্টার দেওয়া শুরু করেছে। এই যে এটা বায়ারের ভালো লেগেছে। এই যে এভাবে করলে ক্রিয়েটিভিটি কখনোই আসবে না, আমি জাস্ট আপনাদের বলছি। হ্যাঁ, এটা কোনো কাজ না, কিন্তু প্রথম চান্সে একটা অংশগ্রহণ করার হিসেবে শোনেন, প্রথমত এখান থেকে আমরা আইডিয়া নিব, আর ডিজাইন তো আপনাদের শেখাইছি মোটামুটি, আর নিজের স্কিলটা আরও ভালোভাবে ডেভেলপ করার জন্য প্রতিদিন আধা ঘন্টা করে এর পিছনে সময় দেবেন। দেখেন আপনি 1 মাস পরে আপনার লেভেলটা কোথায় যায়। প্রতিদিন আধা ঘন্টা করে কাজ শেখার পিছনে সময় দেবেন। আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তারপরে হবে কথা। তাছাড়া এখন আপাতত 2-1টায় আমি যেভাবে বলছি এভাবে করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি বলি, তারপরে কথা আগে শেষ করতে দেন। লোগো ফর ইউ, হোপ ইউ লাইক ইট। এবার দেখেন, এই বায়ারটা আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে, বায়ার রিভিউ দিচ্ছে, স্টারও দিচ্ছে, আবার বায়ারের আগের রিভিউ আছে। এটা একটা এই ধরনের কন্টেস্টে আপনারা অনায়াসে অংশগ্রহণ করতে পারেন। দেখেন এই যে প্রথম চান্সে, আরে 1 স্টার তো সবার দিচ্ছে, আমারটা খুব, এই যে আমি তো চিনতে পারছি না। যাই হোক, ও কালারও দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এদিকে আরও ভালো করে বলতে হবে, ফ্রিবিক পারেনি। আচ্ছা, এখন এখানে যে অংশগ্রহণ করলাম,
এন্ট্রি দিলাম, ও কি বলেছে খেয়াল করেছেন আপনারা? ও বলেছে লোগো অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইন। ব্র্যান্ড গাইডলাইন বলতে কি বোঝেন? এই দেখেন, প্রথমে লোগোর একটা কালারফুল ভার্সন থাকবে, এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন থাকতে হবে, মানে ওই হতে পারে ওই গ্রিন কালারের উপরে, ডার্ক গ্রিন কালারের উপরে হোয়াইট লোগো, এটার লুক এখানে দেখাবেন। এটা কিন্তু এআই দিয়ে মারা, এও এআই দিয়ে মারা। ওয়াও, এআই দিয়ে এই যে এখানে লেখাগুলো ভেঙে ছিঁড়ে গিয়েছে, এ কাটি করালো, ঠিক আছে, কাটি করালো। টু স্টার দিয়েছে, ওতেই ও জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে বাঙালির স্বভাব, একজন একটু উপরে উঠে গেলে আরেকজন পা ধরে টানাটানি করবে। কেন এবার কি ও ও ওর যেহেতু ডিজাইনটা ভালো লাগলো, এবার বিষয়টা বোঝার চেষ্টা করেন। ডিজাইনটাও বাইরে ভালো লাগলো, এখন 2 স্টার দিয়েছে, মানে আমি সবার আগে এখন আসি। এখন আমি কি করব, এটার ভেক্টর করে এর একটা এই ধরনের ডিজাইন আমি কয়েকটা ডিজাইন করে এইভাবে ভেরিয়েন্ট করে এইভাবে গাইডলাইনের কী মিল লেখে ওইগুলো লিখে আমি সুন্দর করে প্রেজেন্টেশন করতেই পারি। এটা আমরা এখন করি, কারণ বায়ার যদি আমাকে রিভিউ না দেয়, কোনো রেসপন্সই না করে, তাহলে ওখানে বেকার 2 ঘন্টা 1 ঘন্টা খেটে লাভ আছে? লাভ নেই। তো এই যে একটা পজিশনে চলে আসি, এই সময় খাটা শুরু করতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা যেহেতু টপে রয়েছি, আমি অনায়াসে করতে পারবো। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, মিস্টার পরে খাটতে হবে না, কোনো কথা নেই, চেষ্টা করতে হবে, এই আর কি। গাধার খাটনি করা যাবে, সীতাবাগের মতো সীতাবাগ ঘন্টায় 90 কিলোমিটার ওইখানে দৌড় দিবে, একটা শিকার করে দেখা যাচ্ছে সারাদিন ঘুমোয়, গাছের মাথা উঠে ঘুমোয়, ওই করতে হবে। আর গাধার মতো খাটনি করা যাবে না, সারাদিন ঘাস খাও, পেটই ভরে না, ওরম করলে হবে না। ওকে, আচ্ছা, এই যে ব্র্যান্ড স্টাইল গাইড, এটা সম্পর্কে যদি একটু আমরা ঘাটাঘাটি করি, আমি এটাই ভালোভাবে অংশগ্রহণ করব। দেখেন, আমি ফ্রি পিক থেকে ব্র্যান্ড লোগো অ্যান্ড ব্র্যান্ড লিখে ব্র্যান্ড আইডেন্টিটি কি লিখছিল, লোগো অ্যান্ড ব্র্যান্ড বেসিক ব্র্যান্ড গাইড, আচ্ছা বেসিক বলবো না, ব্র্যান্ড গাইডলাইন। ব্র্যান্ড গাইডলাইন দিয়ে আমি সার্চ দিয়েছি। দেখেন, আমি যেহেতু প্রিমিয়াম, তাহলে প্রিমিয়াম দিয়ে ফিল্টার করি। কি বললো ভাই ফোন? ও আচ্ছা, আমি প্রিমিয়াম দিয়ে সার্চ দিয়েছি। দেখেন, বেসিক ব্র্যান্ড গাইড। তো প্রথমত একটা লোগো থাকবে, এই যে এইটা আমার কাছে কিন্তু ভালো লাগছে। একটা লোগো থাকবে, এবার লোগোর বিভিন্ন ভেরিয়েন্ট, আমি এটা আপনাদের একটু ডাউনলোড করে দেখানোর চেষ্টা করি। এই যে এটাও কিন্তু সুন্দর একটা গাইডলাইন। লোগো, কী ধরনের ফন্ট ইউজ করবে, ফন্টের নাম, ফন্টের এই বিষয়ে, ওই সব বিষয় আর কি বিস্তারিত থাকবে। আচ্ছা, আমি আরেকটু ঘাটাঘাটি করি, কালার এখান থেকে ব্লু সিলেক্ট করে দিই, ব্লু না গ্রিন, এটা ভালোই লাগছে, এটাও ভালোই লাগছে। যেমন এই দেখেন, আপনারা যেটা শিখেছেন ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনই তো আপনাদের শেখানো হচ্ছে, তাই না? আপনারা লোগোও পারেন, এই যে লেটার হেড ডিজাইনও পারেন, আর যে এনভেলপ ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলোই তো এখানে, তাছাড়া তো আর কিছু না। এটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। দাঁড়ান, আমি আগে আপনাদের দেখাই এই বিষয়গুলো, আপনারা আগে ভালো করে পর্যবেক্ষণ করেন একটা ডিজাইন শুরু করার ক্ষেত্রে কী করা উচিত। যেমন এই একটা ডিজাইন আমার ভালো লাগছে, এটা আমি ডাউনলোড করলাম। আপনারা ফ্রিতে দিয়ে ট্রাই করতে পারেন, ফ্রিতে অনেক রিসোর্স পেয়ে যাবেন। এখানে ফ্রি দিয়ে ফিল্টার করবেন, আর এদিকে ভেক্টর দিয়ে ফিল্টার করবেন, আর এদিকে কালার আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিছি, কারণ হচ্ছে বায়ারের দরকার গ্রিন কালার।
এই দেখেন আমার একটা লোগো ডিজাইন করে জাস্ট এখানে বসাবো, বোঝেননি? দেখেন এই জায়গার লোগোটা এখানে বসিয়ে দেবো, এখানে লোগোটা বসিয়ে দেবো, এখানে ওই লোগোটা বসিয়ে দেবো, আর এগুলো এইভাবেই থাকবে। এই যে জাস্ট লোগোগুলো বসিয়ে দেবো। এগুলো এটা কি বলেন তো? এই যে এই দুটো কি বানিয়েছে বলেন তো? হ্যাঁ, এটা লোগো আইকন, এটা অ্যাপ আইকন, অ্যাপ আইকন। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা ডাউনলোড করার চেষ্টা করি। এভাবে অংশগ্রহণ করলে উইন করার, এই যে এইটাও কিন্তু সুন্দর লাগছে। আপাতত প্রিমিয়ামে চিন্তা করার দরকার নেই, কারণ ইনভেস্টমেন্ট তখনই করবেন যখন এখান থেকে কিছু আসবে, কারণ তা না হলে সমস্যা। এই একটা লোগো ডিজাইন করে জাস্ট এই সব জায়গায় বসিয়ে দেবো। আমার প্রেজেন্টেশন নিয়েও অত সময় ব্যয় করার কোনো মানে হয় না, ঠিক আছে? হ্যাঁ, এই পুরোটা শুদ্ধ সাবমিট করে দিবেন, হাই রেজুলেশনে সাবমিট করে দেবেন। এই আর্টবোর্ডে এতটুকু দিয়েই সাবমিট হবে। এটা দেখেই তো বাইরে একদম হুক হয়ে যাবে যে না, জিনিস একটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাম্পটি মারতে হবে। হ্যাঁ, বলতে হবে যে আপনার, হ্যাঁ ওখানে একটু কনভেন্স, যদি বায়ারের ভালো লাগে মেসেজ দেয় তখন পাম্পটি মারা শুরু করতে হবে। কিন্তু ডিজাইন তো আপনার শুধু পাম্প মারলেই হবে না, আপনার ডিজাইনও দেখাতে হবে, সুন্দর ডিজাইন করেও দেখাতে হবে। আচ্ছা, এবার আমি লোগো ডিজাইনের উপর ফোকাস করি। দুটো প্রেজেন্টেশনে যথেষ্ট, এবার লোগো ডিজাইনের উপর একটু ফোকাস করি। এই প্রম্পটটা আমাকে রেডি করতে হবে, প্রম্পটটা আসলে রেডি করা হয়নি, এই জন্য ফ্রি পিক পারেন। আমি একটু একটা নোটপ্যাড ওপেন করি, কন্ট্রোল ভিতে পেস্ট করি। আই অ্যাম লঞ্চিং এ নিউ SPA ইনসাইড দ্য মাউন্টেন রিসোর্ট ইন উজবেকিস্তান। যাই হোক, আমার এত কথা বলার কোনো মানে হয় না, এগুলো সব আমি ডিলিট করে দিই। আমি এখানে লিখব ক্রিয়েট এ লোগো, লোগো বানান ভুল, ক্রিয়েট এ লোগো ডিজাইন, ক্রিয়েট এ লোগো ডিজাইন। এবার লিখলাম হচ্ছে নেম, নেম এখানে এটা দিচ্ছি রেইন ফরেস্ট, অ্যান্ড আই অ্যাম ইন নিড অফ এ লোগো অ্যান্ড বেসিক। এত কথা বলার দরকার নেই। দ্য লোগো শুড রিফ্লেক্ট এ ন্যাচারাল এবং আর্থি স্টাইল, মেক শিওর অফ দ্য লোগো মেজর কালার ডার্ক গ্রে অ্যান্ড গ্রিন টোন, এই কথাটা লেখা থাকতে পারে। আর এগুলো দ্য লোগো অ্যান্ড ওভারঅল ব্র্যান্ড মাস্ট বি মিনিমালিস্ট, ও এই কথাটা থাকবে। সো ইটস নট হার্ড টু পুট ক্রিয়েট এ লোগো উইথ সিম্পল ম্যাটেরিয়ালস বা প্রোডাকশন। ওকে, এটা সুন্দর একটা হচ্ছে আমরা প্রম্পট রেডি করতে পারলাম। অপ্রয়োজনীয় কথা সরাই দিছি, এবং এই যে আমি এই কথাটা দিয়ে এবার আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি এখান থেকে ইলাস্ট্রেশনই থাকবে, হ্যাঁ ইলাস্ট্রেশনই থাক। এখান থেকে ফ্লাক্স, ক্লাসিক ফাস্ট, ক্লাসিক আওয়ার লেগেসি হাই কোয়ালিটি মডেল, এটা দিই তো হাই কোয়ালিটি মডেল ক্রিয়েট, দুটো তৈরি করে দেবে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড খুবই বাজে দিয়ে দিচ্ছে, এটা দরকার নাই। ফ্লাক্স বিটা দিয়ে ক্রিয়েট করি তো। রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট এটা চলে না, এটা মোটামুটি চলে। এটা ডাউনলোড,
ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, লোড মোড। আমি এবার এটা ভেক্টর করা শুরু করে দিই, ওইদিকে লোড চলতে থাক। এ কাজ এত সহজ, তাও যদি আপনারা সময় না দেন এখানে। এই আমার ফিপিক থেকে দেখানো উচিত হচ্ছে না, আমি আইডিওগ্রাম থেকে দেখাই। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এটা এখানে থাক, আমি একটা নতুন ট্যাব নিই। নতুন ট্যাবে কাজ করবেন, ওই ভেক্টর ম্যাজিক থেকেও যে ট্যাব নিয়ে আসবেন ওইটাতেও কাজ করবেন না। নতুন নিজের মতো করে একটা ট্যাব ক্রিয়েট করে ওইটার উপরে সব কিছু রাখবেন। যেমন এটা, এই ট্যাবে নিয়ে চলে আসলাম, কেটে দিলাম। এবার আচ্ছা, এইটা এখানে থাকবে কি না? আচ্ছা, এটা ভালো লাগছে না, কেটে দিলাম। এইটাই সাবমিট করব। আচ্ছা, এবার খেয়াল করেন যে কালার মুডের কথা বলা হয়েছে, ডার্ক গ্রে অ্যান্ড গ্রিন টোন মেকিং ইউজ মেজর কালার হচ্ছে এই দুইটা। এইটা আমি এবার গুগলে সার্চ দেব, কারণ হচ্ছে এআই সবসময় ঠিক দিবে এরকম কোনো কথা নেই। এই যে ডার্ক গ্রে অ্যান্ড গ্রিন টোন, এই কালার দিয়ে আমি সার্চ দিয়েছি। এই দুইটা কালার ইউজ করা যেতে পারে, এইটা আর এইটা। এই কালারটা আমি কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। এই যে এবার এই কালার প্যালেট আমি এভাবে পিক করে নিতে পারি। এই কালারগুলো আমি এখন এই লোগোতে ইউজ করতে পারি। ডার্ক গ্রে। আচ্ছা, এবার একটা কালার দিয়ে সার্চ দিই, ডার্ক গ্রে। কালার একটা ভালো জিনিস, সেটা ভালো করে রিসার্চ করে করে তারপরে কালার ইউজ করা উচিত। আচ্ছা, এরপরের কালারটা হচ্ছে গ্রিন টোনস। ওই গ্রিন টোনস বলতে কালারের অনেক প্যালেট আনবে, তাই আর কি। না, এটাই ঠিক ছিল। এটাই ঠিক ছিল। এবার ইমেজে যাই।
ডার্ক গ্রে অ্যান্ড গ্রিন। হ্যাঁ, লোগো দিয়ে সার্চ দিই। এই যে কালার একটা ভালোটা পাইছি। আমি সার্চ দিয়েছি গ্রিন এবং গ্রে কালারের একটা কম্বিনেশনের লোগো। ব্যাস, সুন্দর কিছু কালার আমি নিয়ে আসলাম। এবার এগুলো ইউজ করার চেষ্টা করব। তার আগে আমি দেখি আইডিওগ্রাম কি তৈরি করেছে। এটা তো আগেই ছিল। রেইন ফরেস্ট, না তেমন একটা ভালো কিছু দিতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে ইউজ করে দেখি, লেটেস্ট ভার্সন। এগুলো ইউজ করা শিখতে হবে। এগুলো প্রম্পট দিলে ঠিকই ভালো কিছু বানিয়ে দিতে পারে। এই প্রম্পটের উপরে এক্সপার্ট হতে হলে এই বিষয়ে ভিডিও দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় স্কিপ করে গেছি বারবার, এআই সম্পর্কে প্রতিদিন আধা ঘন্টা করে ভিডিও দেখতে হবে। এআই রিলেটেড ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে। বাহ, এটা ভালো একটা ডিজাইন দিয়ে দিয়েছ তো। উইন হ্যাঁ, এটা ভেক্টর করা সহজ হবে না, 2 কালার না, গ্রেডিয়েন্ট থাকলে সমস্যা। কিন্তু এই জায়গা ফেটে ফেটে যাবে না, এই গাছের এই সাইডটা। যা, এখানকার সেই সবুজ কালারটা হাওয়া হয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে আপনাদের একটু মাথা ঘামানো উচিত। আমার কাছে মনে হয় যে মাউন্টেন যে লোগোগুলো হয়, এই লোগোগুলো সার্চ দেওয়া উচিত। মাউন্টেন, এই যে এই টাইপের লোগো বানাই দিতে হবে।
কিন্তু মিনিমালিস্ট হতে হবে। এই টাইপের লোগোগুলো মাউন্টেনের জন্য ভালো চলে। হুম, আমি চাচ্ছি এই টাইপের একটা লোগো ডিজাইন করব, যেটার কালার হবে ওই টাইপের। এটার কম্বিনেশন আপনাদের তৈরি করা শিখতে হবে। এই টাইপের লোগো ডিজাইন করতে হবে। এটা বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এর থেকে একটু রেইন ফরেস্ট, তার মানে একটু পানি থাকতে হবে। পাহাড় মাউন্টেনের কথা কি বলেছে ওটা? ও মাউন্টেন মানে তো পাহাড়, তাই না? তাহলে পাহাড় থাকতে হবে। দ্য লোগো শুড রিফ্লেক্ট এ নেচার অ্যান্ড আর্থি স্টাইল। আর্থ মানে কি? পৃথিবী স্টাইল। মেকিং ইউজ দ্য মেজর কালার ডার্ক গ্রে আর দ্য লোগো ওভারঅল মাস্ট মিনিমালিস্ট অ্যান্ড আর কই মাউন্টেন তো বলেনি। এই যে আছে স্পা ইনসাইড দ্য মাউন্টেন রিসোর্ট। হুম, এই যে এই টাইপের ডিজাইন করতে হবে, আইডিয়া নিতে হবে। যেহেতু মাউন্টেন বলেছে, মাউন্টেন একটা লোগোর ক্যাটাগরি। আচ্ছা, এই বিষয় নিয়ে একটু সময় নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। মাউন্টেন, ফরেস্ট, রেইন, এই তিনটা বিষয় রিফ্লেক্ট করতে হবে। আচ্ছা, আমার এখানে বেশিরভাগই হচ্ছে এআই জেনারেট ইমেজ দিয়ে দিচ্ছে। এআই জেনারেট ইমেজ আমি যদি অফ করতে চাই, এটাতে প্রেস করতে হবে এক্সক্লুড এআই জেনারেট, তাহলে এআই জেনারেট ইমেজ আর আসবে না। আমার দরকার মাউন্টেন তো দরকারই, ফরেস্টও দরকার, আর যেহেতু রেইন ফরেস্ট, পানিও থাকতে হবে। হ্যাঁ, এইগুলা হুম, পানি আছে কিন্তু ফরেস্ট নেই। এইগুলো তাই না? হ্যাঁ, আচ্ছা দেখি আর কিছু দেখা যাক। ওই যে টি শার্ট ডিজাইন দেখাইলাম না, মাউন্টেন টি শার্ট ডিজাইন, ওই টি শার্ট ডিজাইনের মতো এই ডিজাইনটা করতে হবে। এই যে এটা পানিও আছে, পাহাড়ও আছে, পাহাড় আছে কিন্তু জঙ্গল নেই।
হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা কাস্টমাইজ করব, সমস্যা নেই, কাস্টমাইজ করলে সমস্যা নেই। আমি তো যে কোনো একটা জিনিস নিব, এখান থেকে হুবহু তো নিয়ে নিব না, হুবহু নিলে তো অবশ্যই সমস্যা। তাছাড়া একটা এরকম ডিজাইন করতে গেলে কত সময় লাগবে, আর ওই ডিজাইনের ক্রিয়েটিভিটি আনতে 1 বছরেও কুলোবে না। এই লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় নিয়ে রিসার্চ করতে হয়, সার্চ দিতে হয়, একটা সাইটে না হলে আরেকটা সাইটে এভাবে সার্চ দিয়ে দিয়ে এই যে আমি এই টাইপের ডিজাইনই করতে চাচ্ছিলাম, এটা আমি নিয়ে নিতে পারি, নিয়ে এর ভিতরে দেখা যাচ্ছে অন্য কিছু অ্যাড করে দিলাম। এটাও ভালোই লাগছে, নদীও আছে, পাহাড়ও আছে, জঙ্গলও আছে, সবই আছে, এটা নিয়ে যাবে। এই যে এই ধরনের লোগো আমি খুঁজছিলাম, এই যে এই ডিজাইনটা সুন্দর লাগছে, এটা নেওয়া যায়। আবার এই ডিজাইনও এই ধরনের ডিজাইনগুলোও নেওয়া যায়। আচ্ছা, আমি আপাতত এটা ওপেন করি, খেয়াল করেন এই যে ও যেটা বলেছে ওই ধরনের লোগো, এটা আমরা ইউজ করতে পারি, এটা আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে পাহাড়ও আছে, এই যে পাহাড়, জঙ্গলও আছে, নদীও আছে। আমরা একটু কাস্টমাইজ করব, এটা অবশ্যই হুবহু মেরে দিলে সমস্যা। ও এখানে না, এটা ক্লিপবোর্ড, এখানে নিয়ে যেতে হবে। সবসময় এআইতে কাজ হবে না, আপনাকে সার্চ করে করে বিভিন্ন রিসোর্সও কালেক্ট করতে হবে। এখান থেকে আর কিছু নেওয়ার আছে না? এই টাইপের একটা ডিজাইন করা যেতে পারে। এই যে এই একটা ডিজাইন দেখেন, এইটুকুনি যদি আপনারা রিসার্চ না করেন তাহলে হবে না, এতটুকু সময় আপনাদের ব্যয় করতে হবে। লোগোর নাম হচ্ছে রেইন ফরেস্ট।
এটা এটা বেবাস ফন্ট। বেবাস না, অন্য কোনো ফন্ট হবে। রেইন ফরেস্ট, এই সূর্যটা ভাল লাগছে না, এখানে অন্য একটা সূর্য বসাই দিতে হবে। এবার একটা কম্বিনেশন, এই পাহাড়টা নিয়ে এসে এর ভিতরে ঢুকিয়ে আরেকটা কম্বিনেশন করা যেতে পারে। আর এই পাহাড়টা তো এর সাথে মেলে না, এবার এই পাহাড়টা নিয়ে এর ভিতরে ঢুকিয়ে একটা কম্বিনেশন, এভাবে। হ্যাঁ, এই লেখাটা এটা 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 এখানে না, ভাল লাগবে না? হ্যাঁ, তাও করা যায়। এর একটা কম্বিনেশন একটা রেখে দিলাম, তুই যা বললি ওইভাবে আমি আরেকটা করলাম। একটু কেটে ফেললাম। এভাবে রাখার চেষ্টা করলাম। একটু রিভার্স করে এই পাশটা এটা বোঝার চেষ্টা করছি, নদীর ভিতরে যদি গাছের মাথাটা দেওয়া যেত তাহলে মানায় যেত। মানাচ্ছে না, সাথে মানাচ্ছে না। হ্যাঁ, তা দেয়া যায়। এখন এর ভিতরে এটা কাস্টমাইজ করা দেখা যায়। এটা আমি মাঝখানের এই পাহাড় পর্বত ওর কথা মতো মেলছে না, আমি এখানে কিচ্ছু রাখবো না, শুধুমাত্র ওই শেপটাই রাখবো। ডিভাইড করে দেবো, এগুলো সব ধরলাম, ধরে প্রথমে পাথফাইন্ডার থেকে মার্জ করলাম, তারপর ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে এগুলো ঝামেলা আছে, এগুলো থাক। এখানে একটা সমস্যা, দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এখানে এটার কালার ভিন্ন ছিল, এটা আলাদা ছিল, এটা এর সাথে জোড়া লাগাবো কিভাবে? ওটার কালার এক করতে হবে, করার পরে সব ধরে মার্জ করলে ওইটা হয়ে যাবে।
একসাথে হয়ে যাবে ওর সাথে। এখন এর মাঝে একটা পাহাড় অ্যাড করতে হবে। পাহাড় যে অ্যাড করব, এ ধরনের জিনিস আমি নিজেই ক্রিয়েট করতে হবে, নিজেই তৈরি করতে হবে, তাছাড়া সমস্যা। আমি শুধু এই শেপটা নিতে পারি। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তো? হ্যাঁ বসো, পিছনে যে বসো। ঠিক হয় নিয়ে নে, ওখানে যে সামনে যে বসো, যাও। তোমার এখন সময় নেই, এখানে বসার সময় নেই। কে এসছে? 11টা প্রায় বেজে গেল, এখন তুমি এক জায়গায় বসো। ঠিক আছে, চলে যাবে? কে দোকানে তাড়া? যা, যে এসছে তাকে নিয়ে এসে বসো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, এই অলরেডি 11টা বেজেই গিয়েছে, সব চলে যাচ্ছে, সবার তো আগ্রহী নেই। আমি এটা না দেখাই, আমি এই প্রেজেন্টেশনটা রেডি করে দেখাই। হ্যাঁ, এবার খেয়াল করেন, আমি এখানে একটা আর্টবোর্ড তৈরি করবো। এটা তো আর্টবোর্ড না, তাই না? এখানে আর্টবোর্ড হচ্ছে এতটুকু, এই চারকোনা এটা। সবাই একটু খেয়াল করেন, এটা আর্টবোর্ড। আমি চাচ্ছি এই সাইজের একটা আর্টবোর্ড তৈরি করব। আর্টবোর্ড তুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করলে এটা আর্টবোর্ড হয়ে যাবে। এই যে এখন এটাও একটা আর্টবোর্ড। এই যে আমি যদি পুরোটা ধরে সরাই ফেলি, এই যে এটা আর্টবোর্ড। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আনগ্রুপ করছি, ধরে ধরে আনগ্রুপ করছি। এটাও গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করছি। আনগ্রুপ করে এই যে এই লোগোটার জায়গায় আমরা এই লোগোটা বসিয়ে দেব। ওইটাই, ওই ফাইলই, এআই ফাইল এটা। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, আমি আনগ্রুপ করে লোগোটা সরাই দিয়েছি। এবার এই দুইটা সিলেক্ট করে এটাকে কি করব? স্থির করব, তাই না? ফিক্সড করব। এটা আরেকটা ক্লিক করলাম, দুটো সিলেক্ট করে। এবার এটা অ্যালাইন করে মাঝখানে বসিয়ে দিলাম। আমি চাইলে আর একটু ছোটো করতে পারি। হ্যাঁ, ছোটো করলাম। এরপর এখানে কি লেখা? গ্রিন 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 লেখা, তাই তো? গ্রিন, গো গ্রিন। আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, লোগোটা সরাই দিলাম। আচ্ছা, এটার কালার কি ছিল? ওই কালারই ছিল। আমি এখানে কি করতে পারি? এটা হোয়াইট কালার করতে পারি। আচ্ছা, এই কালারের এটার একটা ভেরিয়েন্ট করি। এটা কি ভেরিয়েন্ট? কালারফুল ভেরিয়েন্ট, তাই না? এবার এটা একটা হোয়াইট ভেরিয়েন্ট করতে পারি আমরা। সবগুলো সিলেক্ট করব, করে আমরা ওই যেগুলো হোয়াইট আছে ওইগুলো আমরা সরাই দেব। আচ্ছা, তার আগে এটা আমার ক্রিয়েট আউটলাইন করা উচিত ছিল। আনগ্রুপ, ক্রিয়েট আউটলাইন। এবার সবগুলো ধরে তার আগে সিলেক্ট করেই তো ডিলিট হয়ে যেত। এই আনগ্রুপ করে করে সিলেক্ট করে করেই তো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, তাও এখানে সমস্যা। এগুলো সব ধরলাম, অবশ্যই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। সব ধরে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে মার্জ করলাম। মার্জ করলে এক কালারগুলো সব একসাথে ফিক্সড হয়ে যাবে। এরপরে এটা তো গ্রুপ আছে, এরপর এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কি হবে? আইসোলেট মোডে যাবে। আমি এবার ম্যাজিক 1 টুলে গিয়ে শুধু সাদা কালারগুলো সিলেক্ট করবো। আইসোলেট মোডে না গেলে অন্যান্যগুলোরও সিলেক্ট হয়ে যেত সাদা। আমি জাস্ট ওইগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই বায়ার না তোর? বাবা, আচ্ছা, এবার এটার আমরা হোয়াইট ভেরিয়েন্ট করতে পারি। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই যে এটা আমরা এখানে বসাতে পারি। যদিও এটা বিশ্রী লাগছে, তাই না?
না, এই যে এখানে কালারটা আলাদা হওয়ার কথা ছিল। ওইটা একটু ও, এটা তো মাইনাস করা হয়নি। ওইটা মাইনাস করতে হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এটা আর এটা ধরে এটা অ্যালাইন করে দিলাম মিড বরাবর। গ্রিনটা সরিয়ে দেবেন। আচ্ছা, এই কালারটা আমি এই কালার ইউজ করি। এখানে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই কালারটার জায়গায় আমরা এই কালার ইউজ করতে পারি, আর এখানে একটা একটু ডার্ক গ্রিন ইউজ করতে পারি। থাক, এটা ইউজ থাক। সব আনগ্রুপ করে করে এগুলো আমরা সরাই দিতে পারি। এই জায়গায় এটা সরিয়ে এটা বসিয়ে দিলাম। এই ধরনের প্রেজেন্টেশন আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন, যখন কাজে লাগবে তখন এগুলো লোগোটা শুধু বসাই দিলে, রিপ্লেস করে দিলে হয়ে গেল। এটার কালার, হ্যাঁ এটার কালার এটা ইউজ করতে হবে, এটা। এই হচ্ছে বিষয়, আমাদের প্রেজেন্টেশন রেডি। এবার আমরা যদি এটা প্রথমে এটা ফাইলটা সেভ করে রাখবো, অবশ্যই Ctrl+S দিয়ে ডেস্কটপে আপাতত সেভ করি, নাম দিই হচ্ছে রেইন ফরেস্ট। সেভ দিলাম। এই যে পুরো কনসেপ্ট রেডি করতে একটু সময় লাগে। এইবার আপনি লোগোর ভেরিয়েন্ট করতে কিন্তু বেশি সময় লাগবে না। ওভারঅল ওই কন্টেস্টটা যখন আপনারা রিসার্চ করবেন সেখানে একটু সময় লাগতে পারে, পরবর্তীতে বেশি সময় লাগে না।
আমি এই আর্টবোর্ডটা ডিলিট করে দেব, এই আর্টবোর্ডটা ধরে ডিলিট করে দিলাম, জাস্ট একটা আর্টবোর্ডই রাখছি। এবার ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপে জেপিজি ফরম্যাটে রেইনফরেস্ট 1। এ অনেক বড় হয়ে যাবে না ফাইলটা, অনেক বড় ফাইল তো। কত এমবি হবেন তার ঠিক আছে, 8 এমবি, 10 এমবির নিচে হলে হচ্ছে, তাই তো? এই এত জুম করেও একদম কোয়ালিটি ঠিকঠাক আছে। এবার এইটা আমরা সাবমিট করব। এইভাবে সাবমিট করলে বাইরের চোখে ভালো লাগাটা সহজ হয়ে যাবে। ওরে আল্লাহ, 1 ঘন্টার ভিতর 500 সাবমিট হয়ে গেছে। এই যে 2 স্টার এটা পেয়েছে, এটা পেয়েছে, কিন্তু এরা যা দিচ্ছে না সব এআই ক্রিয়েটেড। হ্যাঁ, গোল্ডেন রেশিও দেখাই দিচ্ছে। না না, কাটিকুটি করা দরকার নেই, কাটিকুটি ওরাও করবে না। আমার লোগো অ্যান্ড বেসিক না, বেসিক বলবো না, হ্যাঁ ওই যে উপরে যা লেখা রয়েছে সেটাই লিখে দিই। এই যে এখানে hope you like the design। এবার লোগোর সকল ধরনের ফাইল ফরম্যাট দেওয়া হবে। এই কথাটা বলে দেওয়া যেতে পারে। সাবমিট মাই এন্ট্রি, এ ফেল কেন? এটার ফাইল সাইজ মনে হয় বেশি বড় হয়ে গিয়েছে, এই জন্য সমস্যা করছে। প্লিজ এনশিওর দ্যাট। হ্যাঁ কি হয়েছে? ওয়েবসাইট দিয়ে? ও হ্যাঁ, সাইজ কমায় না। এই যে এটা 3 স্টার পেয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা অন্য ওই যে ওয়েবে দিয়ে করছি, এটা ফাইল সাইজ 2-3 এমবির ভিতরে হয়ে যাবে। এই যে ফাইল থেকে এক্সপোর্ট সেভ অ্যাজ ওয়েব লেগেছি, এটা দিয়ে সেভ দিলে ফাইল সাইজ এই যে মাত্র 1 এমবি হয়েছে, কিন্তু কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি কিন্তু খারাপ নেই। এবার হয়েছে। এই যে এতটুকু পরিশ্রম করে তারপরে ডিজাইন করা উচিত। মানে এখন $250 মানে কি, কমসে কম আমাদের 2000, তাহলে 20,000 টাকা আপনি ইনকাম করবেন। সেখানে যদি আপনি 1-2-3 ঘন্টা সময় না, এটা না হলো প্রতিদিন এরকম কন্টেন্ট যদি 2-4টে আমরা অংশগ্রহণ করি,
একটা বেঁধে গেলেই তো মাসের টাকা হয়ে যাচ্ছে, এমন তো না যে মানুষ পাচ্ছে না। হ্যাঁ, আর প্রথম কথা আপনারা কেবল 3 মাস হয়েছে, 3 মাস 4 মাস হচ্ছে, এই অবস্থায় আপনাদের একটা ভালো অপরচুনিটি আপনারা এই করছেন। শুধুমাত্র যে এই করতে হবে এরকম তো কোনো কথা নেই। আপনারা আদার মার্কেট প্লেসে আমি তো অবশ্যই অ্যাকাউন্ট করাবো আপনাদের, কিন্তু আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে আগ্রহ, তাতে হবে না। আমার মনে হয় ভাই এখানে এখন আমি পড়াই দিলেই ভালো। না না না, এখন না, ফাইবারটা। চেঞ্জ করতে দিই আস্তে আস্তে। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট করাবো আপনাদের কোর্স ফি পরিশোধ হওয়ার পরে, তার আগে না। তার আগে আমি ফাইবারে অ্যাকাউন্ট করাবো না। কোর্স ফি পরিশোধ হবে তারপর। আপনাদের 3 মাসের ভিতরে কোর্স ফি দেওয়ার কথা, সেই জায়গায় এখন 4 মাস হয়ে গেছে, কেউ অর্ধেকও দেননি এখন। ঠিক আছে, কোর্স ফি দিতে হবে। আচ্ছা, কোর্স ফি ভাই কবে দিচ্ছেন মাহবুব ভাই? 10 দিনের ভিতরে পরিশোধ করবেন। ইউনুস, কোর্স ফি কবে দেওয়া হচ্ছে? কবে কবে? এই মাসে, সামনের মাসের 10 তারিখের ভিতরে। আজকে 29 তারিখ, তার মানে 10 দিনের ভিতরে আপনারা দুইজনই দিচ্ছেন। পল্লব দাদা, কোর্স ফি পরিশোধ রাখতে হবে কবে? ডেট 1 সপ্তাহ। আচ্ছা ভাই, 10 দিনের ভিতর পরিশোধ রাখতে হবে। আমার ভাই দিনের মধ্যে 1 সপ্তাহে দিতে হবে। আচ্ছা, দ্রুত করতে হবে। হ্যাঁ, শাকিল ভাই, আচ্ছা, তোমার নাম হচ্ছে আরাফাত, তাই তো? কবে দিবা? হ্যাঁ, কতদিন কতদিন? আর ক্লাসে আসছো না কেন তুমি? ঘুমিতে উঠতে দেরি, ওইটা কোনো কথা না। কথা হচ্ছে তুমি জানো আবার ওই যে তোমার পরিচিত, ওর নাম যেন কি, আগে আমার এখানে ছিল, না না, ওর নাম হচ্ছে হৃদয়। হৃদয় হৃদয় হৃদয়ের কথা যেন শুনো না। এটা মনে করো না যে আমাদের কোর্স ডিজাইন শেখানো মানে কাজ শেখা হয়ে গেল, এটা কিন্তু না। কাজ শেখা হচ্ছে তোমার এই জার্নির অর্ধেক, আর বাকি অর্ধেক এখনো দেরি আছে। ডিজাইন শিখলে কিন্তু ইনকাম করা যায় না। ইনকামের পর্যায়ে যেতে হলে অনেক টেকনিক অবলম্বন করতে হয়, এইগুলো তুমি ক্লাসে না আসলে কখনো শিখতে পারবে না। ডিজাইন পারো, কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করতে তাও পারো, কিন্তু তুমি উইন করাতে পারবা না যদি না তুমি টেকনিক শেখো। ওইটা ক্লাসে না আসলে তুমি কখনোই পারবা না। আর তুমি ভেবো না যে আমি ক্লাস রেকর্ড ভিডিও দেখে বাসা থেকেই পেরে যাবা নেই, এটা ভুল ধারণা। তুমি কোর্স ফি পরিশোধ রাখো, ফাইবারে অ্যাকাউন্ট করাতে হবে, আরও অনেক কিছু বাকি রয়েছে আমাদের, ওইটা করতে হলে অবশ্যই কোর্স ফি পরিশোধ রাখতে হবে। ঠিক আছে? জীবন ভাই, কি খবর? হ্যাঁ, 2 দিন পর, কিছুদিন পর। আচ্ছা, পরিশোধ করতে হবে। ইচ্ছা কি নেই ইনকাম করার? এত লেটে আসেন কেন? এই কাজটা আমি মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই 6 মাস, 3 মাস অলরেডি হয়ে গেছে, আর 6 মাস ট্রাই করেন, এখান থেকে ভালো একটা কিছু আশা করেন, এটা কঠিন কিছু না। সমস্যা আমাকে ধৈর্য থাকে না। আমরা একটা বিষয়ের উপরে লেগে থাকবো, এই লেগে থাকাটা হয় না। লেগে থাকলে অবশ্যই ইনশাল্লাহ হবেই। পরীক্ষা শেষ হবে কবে? আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লাস কোনোভাবে মিস দিয়েন না। ক্লাস মিস দিলেই সমস্যা। ঠিক আছে, যেতে পারেন আপনারা।